হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা বার্থডে উইশ ফটো কিভাবে তৈরি করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। সো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তাহলে চলুন কথা না বেড়ে চলে যাই মোবাইল ফোনের স্ক্রিনে। আপনারা আপনাদের ডিভাইস থেকে পিক্সআর্ট অ্যাপটি ওপেন করবেন। যদি কারো ডিভাইসে পিক্সআর্ট অ্যাপটি ইনস্টল করা না থাকে তাহলে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। পিক্সআর্ট অ্যাপটি ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা নিচ থেকে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক আছে, আপনারা ব্ল্যাঙ্কে ক্লিক করবেন। তো এখানে এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপর আপনাদের কাজ থাকবে, এখানে দেখতে পাচ্ছেন টুলস নামে একটা অপশন আছে, আপনারা এই টুলসে ক্লিক করবেন এবং এখান থেকে এই গ্রুপে ক্লিক করবেন। দেন একটু স্ক্রল করে ডান দিকে আসবেন। আসার পরে এখান থেকে আপনারা স্কোয়ার, পোর্ট্রেট অথবা আপনাদের যে সাইজ লাগে সেটা আপনারা এখান থেকে করে নেবেন। তো আপনারা আপনাদের মতো করে একটা সাইজ এখান থেকে সিলেক্ট করবেন। দেন উপর থেকে টিকমার্ক করে দিবেন। দেওয়ার পরে এখানে একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। তো আপনারা গুগল থেকে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আগে থেকে ডাউনলোড করে রাখবেন। তো নিচের টুলসগুলো থেকে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন। আসার পর এখানে অ্যাড ফটো আছে, আপনারা অ্যাড ফটোতে ক্লিক করবেন এবং এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করবেন। দেন উপর থেকে অ্যাডে ক্লিক করবেন, তাহলে অ্যাড হয়ে যাবে এবং এটাকে এরকম টেনে ধরে ফুল স্ক্রিন করে দিবেন। দেওয়ার পরে নিচের টুলসগুলো থেকে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন। আসার পর এখানে অ্যাডজাস্ট আছে, আপনার অ্যাডজাস্টে ক্লিক করবেন এবং এই ব্রাইটনেসটা ফুল করে দিবেন। দেওয়ার পর উপর থেকে টিকমার্ক করে দিবেন। তো এখানে এখন একটা পিএনজি অ্যাড করতে হবে, তাহলে নিচের টুলসগুলো থেকে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন। আসার পর এখানে অ্যাড ফটো আছে, আপনারা অ্যাড ফটোতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা যে কোনো একটি সিলেক্ট করবেন। আপনারা আপনাদের পছন্দ মতো একটি পিএনজি সিলেক্ট করবেন। দেন উপর থেকে অ্যাডে ক্লিক করবেন। তো উপরে দেখতে পাচ্ছেন রোটেট অপশন আছে, আপনারা এরকম রোটেট করে নেবেন। দেন একটু এক পাশে নিয়ে যাবেন। নেওয়ার পরে যতটুকু রোটেট করা লাগে ততটুকু রোটেট করবেন এবং এটাকে এরকম একটু টেনে বড় করে দিবেন। যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা এখান থেকে নেবেন। তো এখানে আপনারা 4টি ফটো ইউজ করতে পারবেন। তাহলে এখানে আপনাদের 4টি ফটো অ্যাড করতে হবে। তো নিচের টুলস গুলো থেকে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন। আসার পর এখানে অ্যাড ফটোতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো 4টি ফটো আপনারা সিলেক্ট করবেন। দেন উপর থেকে অ্যাডে ক্লিক করবেন। তো এগুলোকে এরকম এক সাইড করে রাখবেন। রাখার পরে প্রথম যে ফটোটি আছে এটাকে একটু জুম করবেন। এরকম করার পরে এরকম 2 আঙ্গুল দিয়ে রোটেট করবেন, করা ছোট বড় করবেন, অর্থাৎ জুম ইন জুম আউট করবেন। করার পরে এরকম আপনারা একটু বসাবেন, ছোট বড় করে বসিয়ে নেবেন। দেন নিচের টুলস গুলো থেকে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন। আসার পরে এখানে ব্লেন্ড নামে একটা অপশন আছে, আপনারা ব্লেন্ডে ক্লিক করবেন এবং এখান থেকে স্ক্রিন করে দিবেন। দেওয়ার পরে এটাকে এরকম টেনে একটু জুম করবেন, অর্থাৎ ওই বক্সটার ভিতরে আপনারা বসাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ওই বক্সের বাইরে কিন্তু একটা অংশ চলে আসছে, তো ওটাকে রিমুভ করতে হবে। তাহলে উপরে দেখতে পাচ্ছেন ইরেজার অপশন আছে, আপনারা ইরেজার অপশনে ক্লিক করবেন এবং এটাকে এরকম মুছে দিবেন। আমি যেভাবে মুছে দিচ্ছি আপনারা এভাবে মুছে দিবেন। দেন উপর থেকে টিক মার্ক দিবেন। দেওয়ার পরে আবার যে কোনো একটা ফটো সিলেক্ট করবেন। করার পরে এটাকে টেনে এরকম নিয়ে আসবেন এদিকে। আনার পরে এটাকে এরকম রোটেট করবেন, অর্থাৎ যেভাবে বসাইলে ভালো লাগে আপনারা সেভাবে বসাবেন। একটু জুম ইন জুম আউট করবেন, আপনারা আপনাদের মতো করে রিসাইজ করবেন। দেন আবারও নিচে টুলস গুলো থেকে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন। আসার পরে এখানে ব্লেন্ড আছে, ব্লেন্ডে ক্লিক করবেন এবং স্ক্রিনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এটাকে আবার জুম ইন জুম আউট করে এটাকে এরকম বসাবেন। আপনারা আপনাদের মতো করে বসিয়ে নেবেন, অর্থাৎ যতটুকু জুম ইন জুম আউট করা লাগে আপনারা করে ত্রিভুজ দেখতে পাচ্ছেন, এই ত্রিভুজের মতো বসাবেন এবং ত্রিভুজের বাইরে যে অংশটুকু আছে সেটা আবার মুছে দিতে হবে। তাহলে উপরে ক্লিক করবেন ইরেজার অপশনে এবং এটাকে এরকম মুছে দিবেন। আমি যেভাবে মুছে দিচ্ছি আপনারা এভাবে মুছে দিবেন। এরপরে যে ফটোটি আপনারা বসাতে চাচ্ছেন সেটা আবার সিলেক্ট করবেন। করার পরে সেই বক্সের উপর আবার আনবেন। আনার পরে এটাকে জুম ইন জুম আউট করবেন, অর্থাৎ যেভাবে বসাইলে ভালো লাগে আপনারা সেভাবে বসাবেন এবং নিচের টুলস গুলো থেকে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন। আসার পরে এখানে আপনারা ব্লেন্ডে ক্লিক করবেন এবং এখান থেকে স্ক্রিন করে দিবেন। দেওয়ার পরে আবার একটু জুম ইন জুম আউট করবেন। করার পরে এটাকে সুন্দরভাবে বসাবেন। আবারও ক্লিক করবেন ইরেজার অপশনে এবং এখান থেকে আপনারা এটাকে ইরেজ করে দিবেন, অর্থাৎ মুছে দিবেন। দেন আবার উপর থেকে টিক মার্ক করে দিবেন। দেওয়ার পরে লাস্টে যে ফটোটি আছে এটাকে সিলেক্ট করবেন এবং এটাকে টেনে এরকম নিয়ে আসবেন। আনার পরে নিচের টুলস গুলো থেকে একটু স্ক্রল করে আবারও ডান দিকে আসবেন। আসার পরে এখানে ব্লেন্ডে ক্লিক করবেন এবং এখান থেকে স্ক্রিন করে দিবেন। দেওয়ার পরে বাড়তি যে অংশটুকু থাকে সেটা মুছে দিতে হবে। তাহলে উপর থেকে আপনারা এই ইরেজার অপশনে ক্লিক করবেন এবং এটাকে বাড়তি অংশটাকে মুছে দিবেন। দেন আবারও টিক মার্ক করে দিবেন। দেওয়ার পরে এখানে আরো একটি ইমেজ অ্যাড করতে হবে। তাহলে টুলস গুলো থেকে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন। আসার পরে আবার অ্যাড ফটোতে চলে আসবেন এবং এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ফটো সিলেক্ট করবেন। দেন উপর থেকে অ্যাডে ক্লিক করে দিবেন এবং এই ফটোটার যে ব্যাকগ্রাউন্ডটি আছে এটা রিমুভ করতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন রিমুভ বিজি আছে, আপনারা রিমুভ বিজিতে ক্লিক করবেন এবং এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। তো এখানে অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তো এখানে একটা কথা বলে রাখি, আপনাদের এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে অবশ্যই নেট কানেকশন অন থাকতে হবে। তো এটাকে এরকম জুম ইন জুম আউট করবেন, অর্থাৎ যেখানে বসাইলে ভালো লাগে আপনারা সেখানে এটাকে বসাবেন এবং নিচের টুলস গুলো থেকে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন। আসার পর এখানে শ্যাডো আছে, আপনারা শ্যাডোতে ক্লিক করবেন এবং বোলার রেডিয়াসটা ফুল করে দিবেন, অপোজিটটাও ফুল করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট আছে, আপনারা অ্যাডজাস্টের পরে দেখতে পাচ্ছেন পজিশন আছে, আপনারা এই পজিশনে ক্লিক করবেন এবং এই পজিশনটাকে আপনারা একটু অ্যাডজাস্ট দেন উপর থেকে
টিকমার্ক করে দিবেন। তো এখানে আরো কিছু পিএনজি অ্যাড করতে হবে, তাহলে নিচের টুলসগুলো থেকে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন, আসার পরে এখানে অ্যাড ফটোতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা এই দুইটা পিএনজি অ্যাড করবেন, দেন এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। তো আমি এখানে যে ম্যাটেরিয়ালস গুলো ইউজ করছি সবগুলোর লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এই দুইটাকে যে কোনো একটা পজিশনে বসাবেন, আপনারা আপনাদের মতো করে বড় ছোট করে বসাবেন। তো উপর থেকে টিক মার্ক করে দিবেন। যদি কিছু লিখতে চান, অর্থাৎ আপনাদের যে নামটা আছে প্রোফাইলে সে নামটা লিখতে পারেন, তাহলে নিচের টুলগুলো থেকে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন, আসার পর এখানে টেক্সট আছে, আপনারা টেক্সটে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু এখান থেকে লিখতে পারেন। তো এখানে ফন্টটাকে একটু চেঞ্জ করতে পারেন, তাহলে আপনারা এই ফন্টে ক্লিক করবেন, দেন এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ফন্ট আছে, আপনারা যে কোনো ফন্ট ইউজ করতে পারেন, অথবা যদি আপনারা কোনো ফন্ট অ্যাড করতে চান তাহলে সি অলে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন নিচে মাই ফন্ট আছে, আপনারা এই মাই ফন্টে ক্লিক করবেন, দেন এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন অ্যাড ফন্ট আছে, অ্যাড ফন্টে ক্লিক করে দিবেন এবং এখান থেকে অ্যাড ফন্টে ক্লিক করবেন। তো আপনারা যে ফন্ট ইউজ করবেন শুধু সেটা সিলেক্ট করে দিলেই হবে, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটু ফন্ট এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি আমার পছন্দ মতো একটু ফন্ট সিলেক্ট করে দিচ্ছি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে ফন্টটি অ্যাড হয়ে গিয়েছে এবং এই ফন্টের উপর ক্লিক করলেই তো লেখাটা যে স্টাইল ছিল সেটা চেঞ্জ হয়ে যাবে এবং এটাকে একটু রিসাইজ করবেন, করার পরে যেখানে বসাইলে ভালো লাগে সেখানে এরকম বসিয়ে দিবেন এবং এখান থেকে আপনারা স্ট্রোকে ক্লিক করবেন, দেন স্ট্রোকটাকে ফুল করে দিবেন। যে কোনো একটি স্ট্রোক কালার আপনারা এখান থেকে দিয়ে নেবেন, আপনারা আপনাদের পছন্দ মতো একটা স্ট্রোক কালার এখান থেকে দিবেন, দেন উপর থেকে টিকমার্ক করে দিবেন। তো এখানে আপনারা আরো কিছু স্টিকার অ্যাড করতে পারেন, তাহলে নিচের টুলসগুলো থেকে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন স্টিকার আছে, আপনার স্টিকারে ক্লিক করবেন এবং এখানে অনেক ধরনের স্টিকার আছে, আপনারা যে কোনো কিছু স্টিকার এখানে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো যদি সার্চ করতে চান তাহলে উপরে সার্চ বক্সে ক্লিক করবেন এবং এখান থেকে লিখবেন বার্থডে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের স্টিকার চলে আসছে, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা স্টিকার এখান থেকে সিলেক্ট করবেন, দেন এটাকে রিসাইজ করে যে কোনো একটা জায়গায় বসিয়ে দিবেন। তো এইভাবে আপনারা আপনাদের পছন্দ মতো স্টিকার ইউজ করবেন এবং কাস্টমাইজটা করে নিবেন। তো এখান থেকে সম্পূর্ণ কাজ শেষ। যদি আপনাদের কাজ শেষ হয়ে যায় তাহলে উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন আছে, আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে সেভ অথ জেপিজি তে ক্লিক করবেন, তাহলে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওতে, আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও এডিটিং বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো।